প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ বাংলাভিউয়ের দর্শকদের জন্য জানিয়ে দেব আমি, শ্রাবণী তালুকদার। $446 মিলিয়ন পাচার, হংকংয়ে গ্রেফতার 2। অর্থ পাচার মামলায় 2জনকে গ্রেফতার করেছে হংকং কাস্টমস কর্তৃপক্ষ। হংকংয়ের অন্যতম বড় অর্থ পাচারের সঙ্গে তারা জড়িত ছিল বলে দাবি করা হয়েছে। বুধবার 26 অক্টোবর ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়েছে 2 বছরে তারা 8 টন সোনা ও প্যালেডিয়াম পাচার করেছে, যার মূল্য দাঁড়ায় $446 মিলিয়ন। হংকং কাস্টমসের ইতিহাসে এটি সর্বোচ্চ পাচারের ঘটনা। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় বাইডেন আগামী 8 নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে আশঙ্কা করেছে হোয়াইট হাউস। 32 বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতি। 32 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য বেড়ে যাওয়ায় গত প্রান্তিকে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো এবিএস। ভারত নয়, ঋষি সুনাকের শেকড় আসলে পাকিস্তানে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার সুনাককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তবে গত 200 বছরের ইতিহাসে ব্রিটেনের সর্বকনিষ্ঠ এবং প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শিকড় নিয়ে এবার দ্বৈরথে পাকিস্তান ও ভারত। প্রথমে ভারতীয় বলা হলেও সুনাকের পূর্বপুরুষরা ছিলেন মূলত পাকিস্তানের বাসিন্দা, এমন দাবি উঠে আসছে নানা দিক থেকে।